সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের নৃশংসতা থেকে বাঁচতে সুইদা থেকে পালাচ্ছে বেদুইনরা। দ্রুজদের অতর্কিত হামলায় পরিবারের সদস্যদের হারিয়েছেন অনেকেই। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস বলছে, সুইদায় দুই পক্ষের এক সপ্তাহের সহিংসতায় 594 জন নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির পরও সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লড়াই সংঘাত বেড়েছে। গত সপ্তাহে সুইদায় বেদুইনরা দ্রুজ সম্প্রদায়ের এক সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে সিরিয়া সরকার। তবে পরিস্থিতির ক্রমেই অবনতি হতে থাকে। নিরাপত্তা বাহিনীকে উপেক্ষা করে বেদুইনদের ওপর হামলা জোরদার করে দ্রুজ সম্প্রদায়। এক পর্যায়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে বেদুইনরা। আমাদের একমাত্র দোষ হলো আমরা সুইদার উপজাতি। তারা আমাদের ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে। দ্রুজরা হঠাৎ করে আমাদের এলাকায় প্রবেশ করে মানুষ হত্যা শুরু করে। নারী ও শিশুদেরকেও তারা ছাড় দেয়নি। তাদের কি অপরাধ ছিল? এদিকে যুদ্ধবিরতির পরও দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে সিরিয়ায় বিভক্তি সৃষ্টির অভিযোগ এনেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল শারা। সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী সচিব খালেদ খিয়ারি। এই হামলার ফলে আঞ্চলিক অখণ্ডতা ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে বলে মত তার। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।